কোটার বিষয়টি হাইকোর্টের মাধ্যমে কোটার বিষয়টি এসেছে। সরকার কিন্তু ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়ে পুরো কোটা পদ্ধতিটাই বাতিল করে দিয়েছিল এবং কোটা পদ্ধতি বাতিল করার পর কোটাবিহীনভাবেই সরকারি চাকরিতে অন্তর্ভুক্তি হচ্ছিল এবং সরকার সেটিকে পুনর্বহাল করে নাই বা সে ব্যাপারে সরকারের কোনো উদ্যোগও ছিল না। কিন্তু হাইকোর্ট রায় দিয়েছিল যে সেটিকে পুনর্বহাল করতে হবে। আবার সুপ্রিম কোর্ট সেটি স্থগিত করেছে। বিষয়টি আদালতে বিচারাধীন এবং যেহেতু আদালতের কারণেই বিষয়টি সামনে এসছে, সমাধানটাও আদালতের মাধ্যমেই হতে হবে। কারণ আদালতে বিচারাধীন একটি বিষয়ের উপর সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না, আদালত অবমাননা হবে। এখন যে আন্দোলন হচ্ছে এটির কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এটি ইন ওয়ান সেন্স আসলে আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনও বটে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো সরকার সবসময় ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল ছিল এবং সেই কারণে কোটা পদ্ধতি বাতিল করেছিল। তবে বাতিল করার প্রেক্ষিতে অনেক সমস্যাও দেখা দিয়েছে। যেমন দেখা যায় অনেক জেলা থেকে সরকারি চাকরিতে অনেক ক্যাডারে স্থান পাচ্ছে না, মেয়েদের অংশগ্রহণ কমে গেছে, পশ্চাৎপদ জনগোষ্ঠীর অংশগ্রহণ বা চাকরি প্রাপ্তি কমে গেছে। এগুলো সমস্যা দেখা দিয়েছে, কিন্তু সরকার কিন্তু কোটা পদ্ধতি বাতিল করেছে। আর বিএনপি তো সবসময় চায়, দেশে নিজেদের তো করার কিছু ক্ষমতা নাই, তারা অপরের ঘাড়ে চেপে কোনো সময় কোটার উপর ভর করে, কোনো সময় তেল গ্যাসের উপর আন্দোলনকারীর উপর ভর করে, কোনো সময় আবার অন্য কিছুর উপর ভর করে। তো বিএনপি এখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আর হাইকোর্ট সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের পর সুপ্রিম কোর্ট স্থিতি অবস্থা বজায় রাখার জন্য আদেশ দিয়েছে। অর্থাৎ কোটা যে বাতিল সরকার করেছে সেটি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এরপরে যখন আন্দোলন হয় বুঝতে হবে এটির সাথে রাজনীতি যুক্ত হয়েছে।